মাদার অফ অল ডিল। আমি তো ভাবলাম যে বিশাল একটা খুশির খবর, কিন্তু এটা নিয়ে আরেকটু পড়াশোনা করতে গিয়ে অনেক কিছু কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। প্রথম পয়েন্ট হচ্ছে যে এই ডিল চালু হতে হতে আরও 1 বছর লাগবে, অর্থাৎ 2027 সালের মার্চ এপ্রিল আর্লিয়েস্ট এই ডিল চালু হবে। সুতরাং এত তাড়াতাড়ি হচ্ছে না, এখনও 12-13 মাস বাকি আছে। প্রশ্ন হচ্ছে এই নেক্সট 12-14 মাসের মধ্যে কি এমন কিছু হতে পারে যাতে এই ডিল বাতিল হতে পারে? তার সম্ভাবনা 1% না, 90%-এর ওপরে। কারণটা বলি, অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়ন ল্যাটিন আমেরিকার সাথেও একটা সিমিলার ডিল করেছে, এগেন ট্রাম্পের কারণে। সবই আমরা জানি ট্রাম্পের কারণে হচ্ছে। তো সেখানে প্রচুর ফটো সেশন হ্যান ত্যান হইচই হওয়ার পর কী হলো, ইভেন ভারতের সাথেও যে ডিলটা আছে ওটাও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে পাস করতে হবে। একই ব্যাপার, ল্যাটিন আমেরিকার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন একই রকম মাদার অফ না হলেও ফাদার অফ আর একটা ডিল করেছিল আর কি, একই রকম স্টাইলে। সেটাও ইউরোপিয়ান পার্লামেন্টে পাস করার কথা ছিল, কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টে পাস করার আগেই সেটা ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে ফেলে দিয়েছে। দেখুন, সমস্যা আছে একটু। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম কী হতে পারে। যে আমি অফকোর্স চাই ফ্রি ডিল, মানে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমি বারবার করে আমার ভিডিও দেখবেন, আমার লাস্ট 20 বছরের লেখা দেখবেন, আমি কার্ল মার্কসের লেখা সমর্থন করে বলেছি যে ফ্রি ট্রেড, দুটো দেশের মধ্যে ফ্রি ট্রেড সবসময় ভালো। আমি এটা 20 বছর ধরে লিখে আসছি, বলে আসছি। সুতরাং ভারত ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত আমেরিকা, পৃথিবীর সবার সাথে সবার ফ্রি ট্রেড হোক। ফ্রি ট্রেড হলে প্রত্যেকের ভালো হয়। প্রোটেকশনিজম যেটা ট্রাম্প চেষ্টা করছে আর যেটা ভারতবর্ষে তার জন্ম থেকেই আছে, ভালো না। আমি এটা কিন্তু বারবার করে বলেছি। সুতরাং একথা ভাবার কোনো কারণ নেই যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের ডিলের বিরোধিতা করতে ভিডিও করছি, তা নয়। আমি চাই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের এই ডিল হোক, বিকজ আমি ভারতের পক্ষে বা ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে বলে এটা চাইছি না। আমি চাইছি আমি মুক্ত বাণিজ্যের পক্ষে বলে, দ্যাট ইজ মাই পলিটিক্যাল স্ট্যান্ড। বিকজ ম্যাথামেটিক্স অ্যান্ড হিস্ট্রি ইজ ক্লিয়ার। যখনই মুক্ত বাণিজ্য হয়েছে, ফ্রি ট্রেড ডিল হয়েছে, সবাই কী করেছে। ট্রাম্প যেটা করছে সেটা পাগলাম। আমি প্রথম থেকে বলে আসছি, সব ট্যারিফ বসানোটা আমেরিকার জন্য ক্ষতি। এবার লেট আস কাম ব্যাক, যে কী হচ্ছে সেটা হচ্ছে এই যে কারণে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ল্যাটিন আমেরিকার ডিলটা বাতিল হয়েছে, দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সমস্যা আছে। ইউরোপিয়ান ইউনিয়নে 27টা দেশ আছে, পার্লামেন্টে মেজরিটি ভোট সেখানে জিততে হবে। এবার দেখুন ব্যাপারটা, আমি যেটা দেখলাম যে ক্যাচটা আছে এখানে, আমরা একটু ডিলটা দেখে নিই যে ভারত কী পাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন কী পাচ্ছে। এখানে সমস্যাটা যেটা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভারতের প্রোডাক্টের ওপর এমন কিছু ট্যাক্স এখনও নেই। আমি ট্যাক্সগুলো বলে দিই। যেমন অ্যাপারেল, মোটে 4% ট্যাক্স ম্যাক্সিমাম, বাকি যেগুলো সব 10%। আর একটাই কেবল দেখলাম 20% ট্যাক্স আছে, সেটা হচ্ছে সি ফুড। কারণ কি, ইউরোপে সি ফুড পাওয়া যায়, তো সি ফুডের প্রোডাক্ট। বাট এই একটা জিনিস আপনি খেয়াল রাখুন, সি ফুডের ওপর 20% ট্যাক্স আছে। শুধু তাই নয়, ভারতের যে কোনো এগ্রিকালচারালের ফুডের ওপরও 10 থেকে 20% ট্যাক্স এখন আছে। সেটা কমিয়ে কত করবে? 0 করবে। তো অ্যাপারেলের 4% ট্যাক্স কমিয়ে 0% করলে এমন কিছু তো লাভ হবে না। আর বাই দ্য ওয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন আজ থেকে 7-8 বছর আগেও ভারতের প্রোডাক্টের ওপর ওরকম 4-5% ট্যাক্স ছিল। আর 4-5% ট্যাক্সটাকে আপনি 0% ট্যাক্স করে যে কি এমন কিছু তো বেশি হবে না। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে তাতে ভারতের কোনো লাভ হচ্ছিল কিনা। দেখুন, আমি ইউরোপে যতটা ঘুরে দেখেছি, আজ থেকে 3 বছর আগে আমি ইউরোপে 3-4টি মাত্র ট্যুর মেরেছি লাস্ট 5 বছরে। আমার কিন্তু কখনো মনে হয়নি যে ইউরোপিয়ান ইউনিয়নে ভারতীয় প্রোডাক্ট খুব বেশি আসছে। সেখানে সব জায়গায় গিয়ে দেখেছি চাইনিজ প্রোডাক্টই বেশি। তাও চায়নার উপর ট্যাক্স কিন্তু অনেক বেশি ছিল। ওকে, সো 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 প্লিজ কনসিডার দিস। সো মেন সমস্যাটা কি হচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু ভারত, মানে যে কারণে ভারত আমেরিকার ডিলটা হয়নি, তার কারণটা কি, যে ভারত আমেরিকার ডিল না হওয়ার একটা কারণ তো ট্রাম্পের খ্যাপামো, আর একটা কারণ হচ্ছে ট্রাম্প বারবার করে চাইছে যে ভারতের মার্কেট, ভারতের এগ্রিকালচার মার্কেটটা খুলে দেওয়া। এই ডিলেও কিন্তু দেখা যাচ্ছে ভারত ওয়াইন টোয়াইন, খাবার টাবার, ইউরোপিয়ান সব কিছু খুলে দিয়েছে, কিন্তু এগ্রিকালচার মার্কেটের প্রোডাক্টটা খুলেনি, রাইট? সো দ্যাট ইজ প্রোটেক্টেড, এবং সেটা নিয়ে একটা সমস্যা হতে পারে। কারণটা দাঁড়াচ্ছে এই যে ধরুন আমেরিকার প্রোডাক্টের ওপর, মানে সরি আমেরিকার প্রোডাক্টে না, ইউরোপিয়ান ইউনিয়নের প্রোডাক্টের ওপর, যেমন ধরুন মার্সিডিজ বেঞ্জ এগুলো দেখলাম এখানে বলছি কি 110%, কোটাতে 150% ট্যাক্স আছে ইউরোপিয়ান অটোমোবিলের ওপর। সেটা 40% থেকে 20% নামার কথা আছে। ঠিক আছে, এখন এখানে সেখানে মানে ভারতীয় যন্ত্রাংশের ওপর ট্যাক্স এখন ইউরোপিয়ান ইউনিয়নে আছে 10-12%।
সেটা কমিয়ে বলছে ওটা 0% করবে। তো এখন এই জিনিসগুলো ইউরোপিয়ান ইউনিয়নে গেলে নেতারা তো অনেক কিছু বলেন, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এখনও এই ডিলে কিন্তু অনেক অ্যাসিমেট্রি আছে। এবং এই ডিলটা এমনই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের, এই ডিলটা কিন্তু এক্স্যাক্টলি ভারত যে ডিলটা দিতে চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে দিল, এক্স্যাক্টলি কিন্তু সেই ডিলটা ভারত আমেরিকাকেও দিচ্ছে। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সেই ডিলে আমেরিকাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমেরিকা নিতে চায়নি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এগ্রিকালচার প্রোডাক্টটা এখনও ভারত ছাড়েনি বলে। সেটা নিয়ে এখনও দর কষাকষি আছে। প্লাস মানে ট্রাম্প সেটা হয়তো ছেড়ে দিত যদি মোদি ট্রাম্পকে কল করতো, তো মোদি ট্রাম্পকে কল করবে না, ঠিক আছে, ঠিকই করছে। ঘটনাটা হচ্ছে এই যে জিনিসগুলো কিন্তু এখনও খুব ফ্লুইড স্টেটে আছে, এখনও কিন্তু বলার মতো আসেনি। মিডিয়া লাফাচ্ছে, অপটিক্স দরকার, কিন্তু আপনারা একটু খোঁজ করে দেখুন ল্যাটিন আমেরিকার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ডিল এরকম করে লাফানো ঝাপানোর পর একদম পার্লামেন্টে গিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়ে ধপাস হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় এখনও লাফানোর সময় আসেনি, ট্রেড ডিলটা হোক তারপর লাফাবেন। তবে আমি চাই যে এই ডিল হোক, কারণ আমি মুক্ত বাণিজ্যের পক্ষে।